ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস.এম. আব্দুল হালিম। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের গণমানুষের প্রত্যাশা ছিল একটি শোষণমুক্ত বঞ্চনাহীন দেশ গঠিত হবে, কিন্তু দেখা যায় বিভিন্ন সময় শাসক শ্রেণী বাংলাদেশের বৈষম্যহীন সমাজ গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এদেশের জনগণ বিভিন্ন সময়ে বঞ্চনার শিকার হয়েছে। এর বিরুদ্ধে ছাত্র সমাজই বারবার রুখে দাঁড়িয়েছে। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ উবাইদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস.এম. শহীদুল ইসলাম, ইসলামের ইতিহাসের সহযোগী অধ্যাপক মুস্তফা সাইফুজ্জামান, ছাত্র শিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি জিহাদুল ইসলাম রত্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, ছাত্রদল নেতা মামুনুর রহমান মামুন, রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী হাসিবুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে। এই আন্দোলনে দেশে অসংখ্য মানুষ তাদের অধিকার আদায়ের জন্য প্রাণ দিয়েছেন। অনেকেই এখনো আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে এই অনুষ্ঠান উপলক্ষে কলেজ ক্যাম্পাসে জুলাই আগস্টের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।